এটা অধ্যায় 16 নম্বর প্রশ্ন। এ বি এবং ওয়াই এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে। কিছু প্রশ্ন করছে যাচাই করো, কিছু হচ্ছে মান নির্ণয় করো। তো যাচাই করে প্রথমে 1 নম্বরে দেখি যে বলছে এ কি বি পূরকের উপসেট কিনা। তো এর মান তো দেওয়াই আছে, বি পূরকের মান দেওয়া নাই। তো বি পূরকের মানটা বের করলে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ কে কার উপসেট। তাহলে বি পূরক মানেই হচ্ছে ইউ মাইনাস বি। ইউ এর মানটা আমরা বসাই এ বি সি এক্স ওয়াই জেড মাইনাস বি এর মানটা আমরা বসাই, বি এর মানটা হচ্ছে সি কমা ওয়াই। তাহলে সি ওয়াই এবং সি ওয়াই এই দুটো যে আমাদের বাদ যায়, তাহলে আমাদের বাকি থাকতেছে এ বি এক্স জেড। তাহলে এ বি এক্স জেড হচ্ছে বি পূরকের মান এবং এ পূরকের মান হচ্ছে এ বি এক্স। এখন এই এ বি এক্স এর মানটা কি বি পূরকে আছে? হ্যাঁ আছে। তাহলে অবশ্যই এ হচ্ছে বি পূরকের উপসেট। সেটা যাচাই করা হয়ে গেল। এরপর যেমন 2 নম্বরটা দেখি, 2 নম্বরে বলা আছে এ ইউনিয়ন বি পূরক সমান সমান বি পূরক। তাহলে বি পূরকের মানটা দেওয়া নাই, বি পূরকের মানটা আমরা বের করে ফেলছি আমরা বি পূরকের মানটা এটা। এখন দেখি আমরা এ, আচ্ছা আমরা এটা বাম পক্ষ দিয়ে করতে পারি, আচ্ছা না করলেও হবে। এ ইউনিয়ন বি পূরক, তাহলে এর মানটা হচ্ছে এ বি এক্স ইউনিয়ন বি পূরকের মানটা হচ্ছে এ বি এক্স জেড। তো আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল কমন আনকমন সব নিতে হবে। তাহলে আমাদের থাকতেছে এখানে এ বি এক্স জেড। তাহলে এই মানটা কোথায় আছে? এই মানটা কি বিপূরকে আছে? হ্যাঁ এই মানটা বিপূরকে আছে। তাহলে এই মানটা সমান সমান আমাদের বিপূরক, যে প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এরপর যে আমরা 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা বলছে যে এ পূরক এবং বি এর মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে মানটা বি হবে। তো বি এর মান তো দেওয়াই আছে, এ পূরকের মান দেওয়া নাই। তাহলে এ পূরকের মানটা আমরা বের করি। এ পূরক সমান সমান ইউ মাইনাস এ। তো ইউ এর মানটা আমরা জানি দেওয়া আছে এখানে এ বি সি এক্স জেড মাইনাস এর মানটা হচ্ছে এ বি এক্স। তাহলে এখন আমরা দেখি যে বিয়োগ করে কি বাকি থাকে। তাহলে এ বি এক্স বাদ, এ বাদ বি বাদ এক্স বাদ, তাহলে সি জেড বাকি থাকতেছে। এখন দেখতে হবে এই মানটা কি। আচ্ছা তারপর আচ্ছা ইন্টারসেকশন করতে হবে এটা। তাহলে এটা ইন্টারসেকশন করি। এখন দেখি এ পূরকের মানটা এই মাত্র পাইলাম সি জেড ইন্টারসেকশন বি এর মানটা আমরা জানি সি ওয়াই। এখন দেখি দুটোর মধ্যে মিল কি, মিল হচ্ছে সি। আচ্ছা মিল যদি সি হয়ে থাকে এই সিটা কি বিতে আছে? না, বি এর মানটা হচ্ছে সি এবং ওয়াই দুটোই, তাহলে এটা কখনোই সমান হবে না। এরপরে আমরা দেখি এখানে এ পূরক ইন্টারসেকশন বি সমান সমান বি হয় কিনা। তো বি এর মান দেওয়াই আছে, এ পূরকের মান দেওয়া নাই। এ পূরকের মানটা বের করি। এ পূরক মানেই হচ্ছে ইউ মাইনাস এ। এবার ইউ এর মানটা বসাই এ বি সি এক্স ওয়াই জেড, এটা মানটা দেওয়া আছে মাইনাস এর মানটা হচ্ছে এ বি এক্স। তো এ বি এক্স যদি বাদ দিই, এ বি এক্স বাদ দিলাম, তাহলে বাকি থাকলো সি ওয়াই এবং জেড। এবার এই এ পূরকের সঙ্গে বি এর করতে হবে আমাকে ইন্টারসেকশন। তো এ পূরকের মানটা আমরা এইমাত্র পাইলাম ইন্টারসেকশন। তো বি এর মানটা দেওয়াই আছে সি কমা ওয়াই। এখন দেখবো ইন্টারসেকশন মানে কমন। তো দুইটার মধ্যে কি কি কমন আছে? সি সি কমন আছে আর এটা হচ্ছে ওয়াই ওয়াই কমন আছে। তো এই সি ওয়াই মানটা কিন্তু আবার বিতেও আছে, তাহলে এই বিতেও আছে। তাহলে এই তিনটা আমাদের প্রমাণ হয়ে গেল, যাচাই করা হয়ে গেল।